আসসালামু আলাইকুম। আজকে আমার খালামণির গায়ে হলুদ। তবে আমাদের গ্রাম অঞ্চলে এই গায়ে হলুদের অনুষ্ঠানটি মুখে ক্ষীর দেওয়া অনুষ্ঠান নামে বেশি পরিচিতি। আর আজকের এই অনুষ্ঠানের দিনে আমরা পাড়া প্রতিবেশী যা যাইলি মিলে আমাদের গ্রামে যেভাবে ক্ষীর দেওয়ার অনুষ্ঠান করা হয় তাই এই ভিডিওতে তুলে ধরলাম। প্রথমে আমরা নাতনিকে সকালবেলায় গোসল করে দিলাম। গোসলের পরে নাতনির মামাদের সাথে আবদার করি কিছু টাকা চেয়ে নিলাম। আর এইটাই গায়ে হলুদের অনুষ্ঠানের একটা আনন্দ। এবার বড় একটা বাজারে থেকে মাছ কিনে নিয়ে আসা হয়েছে। এই মাছটা নাইট জামাইয়ের বাড়ি পাঠানো হবে। এদিকে নাইট জামাইয়ের বাড়ি থেকে পাঠিয়েছে পান, সুপারি, মাছ, দুধ আর চাল। এই বড় মাছটা আমার নাচ জামাইয়ের পক্ষ থেকে পাঠিয়েছে। এখন মাছটা আমরা কাটবো। এই না শুনেছি নাকি এই মাছের ভিতরে টাকা থাকে বা স্বর্ণ থাকে, কি থাকতে পারে বলেন? এখন কি আছে বাপ সেটা তো বলতে পারছি না। এখন আমি কেটে দেখি। দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম। আছে কি আছে, সেই সময় কিছু কি পেয়েছে? না শোনা কিছুই নেই এখনো। দেখি নেই বাপ। মাছটা ওখানকার নিয়ম হয়তো আলাদা, টাকা পয়সা কিছুই নেই। কালকে আমার নাতনির বিয়ে, আজকে আমরা আমার নাতনির মুখে ক্ষীর দেবো। তো নিয়ে নিয়েছি আধমন চালের আটা, তার সাথে লাগবে 5 কেজি গমের আটা। পিঠি ভাজার জন্য আরো লাগবে 15 কেজি চিনি। আরো নিয়েছি 15 কেজি তেল। আটা ছাইনি না হয়ে গেছে, ওটা পিঠি ভাজবো। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, আটা ছানাও সুন্দর হয়েছে, পিঠও সুন্দর ফুলেছে। রান্না করা হয়েছে আলু চালের ক্ষীর। তোমার তাহলে কত কেজি চালের ক্ষীর রান্না করা হবে? 8 কেজি চাল 2 বার রান্না করব। চিনি হয়েছে 10 কেজি, বাদাম, কিশমিশ, দুধ। আজকে আমার নাতনির গায়ে হলুদ। এখন আমি পায়েস রান্না করছি। পায়েস কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। ক্ষীর রান্না হয়ে গেছে, এক হাঁড়ি নামিয়ে নিয়েছি। এই হাঁড়িটা নামিয়ে নিলে হয়ে যাবে। পিঠে ভাজা হয়ে গেছে, এবার পিঠে জুড়াইলে পরে আমরা প্যাকেট করে নেবো। আর এই যে এদিকে চলছে যে খালামণির ক্ষীরের ডালি সাজানোর কাজ। দেখি মুখ দেখি বড় ভাই। ক্ষীর পিঠে ঠান্ডা করার পরে ওগুলা এবার হইলো এক একে প্যাকেট করে নিয়ে হয়েছি। আর এই ক্ষীর পিঠেগুলাই যে পাড়া প্রতিবেশীদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, ওনারা মুখে ক্ষীর দিতে আসবি, তাদেরকে মিষ্টি মুখ করার জন্য দেওয়া হবে। সারাদিনের কাজকাম শেষ করে আমরা বাড়ি চলে এসলাম, যেহেতু ক্ষীর দেওয়ার অনুষ্ঠান রাতে হয়। তো আমি আর আমার মা ফের এখন ক্ষীর দিতে যাচ্ছি। বিসমিল্লাহ, বড়হা করবি নে। এত নবী কেন? আজ আমাদের আজ ইয়ার্কির দিন না। আচ্ছা না, বিসমিল্লাহ, শেষ। আর এই ক্ষীর দেওয়ার অনুষ্ঠানে যে সকল পাড়া প্রতিবেশী এসলো তাদেরকে মুখ মিষ্টি করার জন্য সেই প্যাকেট করে রাখা ক্ষীর পিঠি দেওয়া হয়েছে। আর আজকের ভিডিওটা এখানে শেষ করে দিয়েছি। আমাদের গ্রামে যেভাবে ক্ষীর পিঠির অনুষ্ঠান করা হয় সেটাই এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।